বছরের পর বছর পরিযায়ী হয়ে বাইরে থাকো আর ভোটের সময় ফিরে এসো। কারণ মুখ্যমন্ত্রী বলছেন হয়তো পিঠে পায়েস খাওয়াতে পারবো না, কিন্তু রুটি ভাগ করে খাবো। আর সেই মুখ্যমন্ত্রী যিনি সারা বছর ধরে যাদের খবর রাখেন না, আর আজ ভোট আসছে দেখে তাদেরকে ফিরতে বলছেন। কে আপনি? আপনি কি ভোটের বাজারের পণ্য, না আপনি বাংলার গর্ব? আজ সত্য বচনের এই পর্বে আমি ভাঙবো সেই ভণ্ড রাজনীতির মুখোশ। চোখে চোখ রেখে জিজ্ঞাসা করব, পরিযায়ী শ্রমিকদের ফেলে রাখা এই রাজনীতি আর কতকাল? তাই সঙ্গে থাকুন, কারণ এবার সত্যের মুখ আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ঘোষণা করলেন, ফিরে আসুন, আপনাদের আর মহারাষ্ট্র বা রাজস্থানে থাকতে হবে না। হয়তো পিঠে পায়েস খাওয়াতে পারবো না, কিন্তু একটা রুটি আমি খাবো আর একটা রুটি আপনাকেও দেব। এতদিন কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী? 13 বছর মুখ্যমন্ত্রীত্বে বসে কেন ভোট আসলে বারবার মনে পড়ে আপনাদের সেই পরিযায়ী শ্রমিকদের কথা? চলুন প্রথম অধ্যায়ে আলোচনা করব, কেন বাংলার শ্রমিকরা এই রাজ্য ছেড়ে বাইরে রয়েছে। দেখুন, দুঃখের কথা, বাংলা শুধু কবিতার, নাটকীয় ভাষণের রাজ্য নয়, এটা ভারতবর্ষের অন্যতম পরিযায়ী শ্রমিক রপ্তানিকারক রাজ্য। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পাড়ি দেন মুম্বাই, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, কেরলের দিকে বা তামিলনাড়ুর দিকে। কারণ একটাই, কাজ নেই, উপার্জন নেই, ভবিষ্যৎ নেই। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, সাউথ 24 পরগনা থেকে, এই জেলাগুলো থেকে হাজার হাজার মুসলিম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে দলিত, আদিবাসী শ্রমিক অন্য রাজ্যে যান কাজের খোঁজে। তারা থাকেন ইটভাটা, নির্মাণ সাইটে, গার্মেন্টস বা ট্রাক চালানোর কাজ করেন। পরিসংখ্যান বলছে বেঙ্গল র্যাঙ্কস 4th ইন দ্য মাইগ্রেন্ট লেবার আউটফ্লো। কিন্তু সেই অনুযায়ী স্কিল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট, হেলথ কার্ড বা শ্রমিক সুরক্ষা ব্যবস্থা কোথায়? একটা স্বাস্থ্য কার্ড চালু হয়েছে, কিন্তু সেটাও কাগজে কলমে। এখন প্রশ্নটা হচ্ছে, পরিযায়ী শ্রমিক কেন ফিরতে চান না? চলুন এই চ্যাপ্টার আলোচনা করব। দেখুন, তাদের প্রশ্ন সহজ, পশ্চিমবঙ্গে কি কাজ আছে? একটা রাজ্যে যেখানে কারখানা, ছোট শিল্প, গৃহ নির্মাণ শিল্প সমস্ত কিছু ঢুকছে, আর তার সঙ্গে যুক্ত করুন বদলের রাজনীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, দলীয় দাদাগিরি। ফলে তারা ফিরবেই বা কেন? কি করবে এখানে ফিরে? মুখ্যমন্ত্রী বলছেন এক রুটি আমি খাবো আর একটা রুটি আপনাকে দেব, কিন্তু সেই রুটি কি তৃণমূলের বুথ সভাপতির অনুমোদন ছাড়া খাওয়া যাবে? এখন প্রশ্নটা হচ্ছে, এই বক্তব্যটা হঠাৎ কেন এলো? বুঝতে হবে, ঘন্টা বেজে গেছে 2026 সালের, নির্বাচনের প্রেক্ষাপট এসে গেছে। পশ্চিমবঙ্গের মুসলিম ভোট প্রায় 27%, প্রায় 120টা বিধানসভা আসনে এই ভোটেই ফয়সলা করে। এর মধ্যে মুর্শিদাবাদ 66%, মালদায় 51%, দিনাজপুরে 49%। এগুলো হলো টিএমসির ভোট ব্যাংকের এক একটা পিলার। কিন্তু সমস্যা হলো, এই ভোট ব্যাংকটা এখন কিন্তু কিছুটা হলেও ক্ষুব্ধ, কারণ গরিব মুসলিম পরিযায়ী শ্রমিকদের নিয়ে সারা বছর কেউ ভাবে না। এই শ্রমিকরা মূলত নিচু জাত, দলিত, মুসলিম, ওবিসি, এসসি, এসটি ঘরানার। এদের নিয়ে বড় কোনো স্কিম নেই, আর্থিক সহায়তা নেই, এমন কোনো তথ্য পর্যন্ত পরিষ্কার নেই। কারণটা পরের চ্যাপ্টার আলোচনা করব। আর এই চ্যাপ্টার আলোচনায় প্রথমেই আসবে সেই পুরনো একটা রিপোর্ট, 2006 সালে সাচার কমিটির রিপোর্ট। এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মুসলিম সমাজের ভেতরে উচ্চ বর্ণ মুসলিম সৈয়দ, শেখ, পাঠান, আর নিচু জাতের মুসলিম আনসারি, কাসাই, ধুনিয়া, ফাকরি, এদের মধ্যে একটা ভয়াবহ বৈষম্য আছে। এই বৈষম্যের রাজনৈতিক সুবিধা ব্যবহার প্রথমে সিপিএম করেইছে, বামফ্রন্ট করেইছে, এবং পরে সেটাকে আরও বেশি করে তুলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজও মুর্শিদাবাদের, মালদার গরিব মুসলিমরা পরিযায়ী শ্রমিক, তাদের সন্তানদের জন্য নেই কোনো ইংরাজি মাধ্যম স্কুল, নেই কোনো সরকারি চাকরির কোটা, নেই কোনো সংরক্ষণ, অথচ উচ্চবর্ণের নেতারা এই সমস্ত কিছু ভোগ করছেন, সুবিধে ভোগ করছেন। রাজ্যসভা, বিধানসভা, পুরসভা, ওয়াকফ বোর্ড, মাইনরিটি কমিশন,
সব কিছু তাদের দখলে। দেখুন, ওবিসির নামে অধিকাংশ মুসলিমদের অধিকার দেওয়া হয়েছে, ওবিসির কোটার মধ্যে নিয়ে আসা হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ওবিসি কার্ড ধর্মের ভিত্তিতে করা হয়েছে, যেটা ভারতীয় সংবিধান অনুযায়ী পুরোপুরি অসাংবিধানিক। কিন্তু সমস্যাটা কোথায়? ওবিসিতে মুসলিমদের তো নিয়ে এসছে, কিন্তু স্কিল্ড, লেখাপড়া, সমস্ত কিছু যারা এতদিন পর্যন্ত সুযোগ সুবিধে পেয়েছে, সেটা কিন্তু সবাই কিন্তু উচ্চ বর্ণের মুসলিমরা। তাই যতই পুরো মুসলিম সমাজকে ওবিসির আন্ডারে নিয়ে আসুন না কেন, তাদের কিন্তু নিচু বর্ণের মুসলিমরা কিন্তু উচ্চ বর্ণের মুসলিমদের কাছে বঞ্চিত রয়েই গেছে। এবং সেই জন্য তাদের কাজ হচ্ছে ভোটের সময় হলে একে অপরকে মার্ডার করা, রাজনীতির নামে, দলের নামে একজন মুসলিম আরেকজন মুসলিমকেই মারছে, আর না হলে এখান থেকে পালিয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। আর কিভাবে আপনি খবর পাচ্ছেন? কোথাও ব্রিজ ভেঙে পড়লে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুর্ঘটনা ঘটলে অধিকাংশই পশ্চিমবঙ্গের মুসলিম শ্রমিকরা মারা যাচ্ছে। একটাই কারণ, এখান থেকে তারা চলে যাচ্ছে। এটা নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিও বানিয়েছি। মুসলিমদের কাস্ট সমাজের যে কি ভয়াবহ অবস্থা, আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে কিংবা এন্ড স্ক্রিনে আমি বলবো লিঙ্কটা দিয়ে দিতে, আপনাদের সবাইকে দেখার জন্য। দেখা উচিত আপনাদের। তার কারণ হচ্ছে ওই জাত নামে বজ্জাতি, মানে জাতের নামে বজ্জাতি খালি হিন্দুদের মধ্যে নেই, তার থেকে অনেক বজ্জাতি কিন্তু মুসলিমদের মধ্যে রয়েছে। কারণ এটা নিয়ে আমি আলোচনা করব এখন পরের চ্যাপ্টারে। চলুন দেখে নিই আসল ভয়টা কোথায়। দেখুন, এখানে আসল ভয়টা হচ্ছে একটা জুজু দেখানো হয়, দেখবেন বাচ্চাদের দেখানো হয় না, ওই ঘর ভূত আছে, চিলেকোঠার ঘরে যেও না। সেই ভয়টা হচ্ছে বিজেপি নামক একটা জুজুর ভয়, আরএসএস এর নামে একটা জুজুর ভয়, এবং হিন্দুদের নামে একটা জুজুর ভয়। এই কার্ডটা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের ব্যবহার করে একটা মিথ্যা ভয় দেখিয়েছে সবাইকে। বিজেপি এসে দিলে তোমাদের কিন্তু দেশ ছাড়া করবে, এনআরসি করবে, তোমাদের মসজিদ ভেঙে দেবে। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। এই ভয় দেখিয়ে তারা ভোট নিয়েছে, ভোট নিচ্ছে, কিন্তু কিছুই দেয়নি। বাস্তবে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর সময় এই শ্রমিকদের কোনো কাজ, কোনো কোঠার দাবি বা শিক্ষা আন্দোলনে কিন্তু দেখা যায় না। তাদেরকে ব্যবহার করা হয়, মিছিলে চলো, ব্যানার ধরে দাঁড়াও, বা বুথ ক্যাম্পে বসো, কিংবা ভোটের সময় একে অপরকে মারো। দেখুন, আমাদের রাজ্যে কত পরিমাণ পরিযায়ী শ্রমিক রয়েছে সেটা কিন্তু আমরা দেখেছিলাম 2020-তে, যখন কোভিডের সময় হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে ফিরছিলেন বাংলায়, কেউ দিল্লি থেকে, কেউ মুম্বাই থেকে, কেউ বিহার সীমান্তে আটকে গেছিলেন। তখন প্রশাসন কি করছিল? তখন রাজ্য সরকার বলেছিল আমাদের বাজেট নেই, কেন্দ্র কিছু আগে পাঠাক। অথচ সেই পরিযায়ী শ্রমিকদের ভোট দরকার পড়লে আজকে বলা হচ্ছে তোমরা ফিরে এসো, রুটি ভাগ করে খাবো। এটা হচ্ছে রাজ্যের ব্যর্থতা, শ্রমিকদের রাজ্যে কাজ না দিতে পারা। যে রাজ্যে হলদিয়া পেট্রোকেম বামফ্রন্টের সময় থেকে দেউলে হয়ে গেছে, তারপরে এসে তাকে বাঁচানোর কোনো চেষ্টা হয়নি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হুমকির মুখে, যেখানে টি গার্ডেনগুলো বন্ধ হয়ে গেছে প্রায়। সরকার বলছে ফিরে এসো, কাজ হবে, কিন্তু কাজটা কোথায়? একটা স্বাধীন শ্রমিক সংগঠনের রিপোর্ট বলছে যে 2024-25 সালে বাংলায় নতুন চাকরির সংখ্যা ছিল মাত্র 8,200, যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 4.5 লাখের ওপর। পরের আনসারটা নেক্সট চ্যাপ্টারে খুঁজব। যাদের ওপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, অ্যাকচুয়ালি তাদের কিন্তু কোনো স্থান নেই। কারণ যে মানুষগুলো আজ রাজস্থানে রাজমিস্ত্রি, কেরলে প্লাম্বার, গুজরাতে কারখানার শ্রমিক, তারাই ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তাদের কোনো সেই অনুযায়ী কোনো ফেসিলিটিস নেই। গ্রামে ডাক্তারের চিকিৎসা নেই, হসপিটালগুলোর অবস্থা তথৈবচ। তাদের সন্তানদের জন্য কোনো কলেজ নেই। তাদের নামে স্কিম আছে, কিন্তু ওপরের বাবুরা টাকা পেয়ে যান। এখন প্রশ্নটা হচ্ছে, এই রাজনীতি কার স্বার্থে? সত্যি কি মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মানবিক, নাকি একেবারে ক্যালকুলেটিভ ভোট টার্গেটিং? 2026 সাল ভোট আসছে,
দিল্লি থেকে বিজেপি আগ্রাসী প্রচারে নামছে। একদিকে এজেন্সি বলছে মুর্শিদাবাদ, মালদা, বীরভূমে টিএমসি নিচু শ্রেণীর ভোট ক্ষয় হচ্ছে। সিপিআইএম এবং আইএসএফ ফের গ্রামাঞ্চলে কোথাও না কোথাও একটু গ্রাস করার চেষ্টা করছে। তখন ঘরের ছেলে ঘরে ফেরাও নতুন নীতি চালু হয়েছে। কিন্তু ভোটের বাইরে তাদের কথা বলে কে? একজন গরিব মুসলিম বা আদিবাসী শ্রমিক পেটের দায়ে মুম্বাই যায়, কারণ বাংলা তাকে দুটো রুটিও সম্মান দেয় না। তাকে দলীয় ট্যাগ লাগিয়ে কাজ করতে হয়, তোলাবাজি দিতে হয়, তৃণমূল না হলে গরিবিও জোটে না। আজ তার কাছে প্রশ্ন, রুটি ভাগ করে খেতে চাইলে কেন 13 বছর ধরে তাকে উপেক্ষা করা হলো? কেন তাকে ভোট ব্যাংক ছাড়া কিছু ভাবা হয় না? এই প্রশ্নগুলো বাংলার মাটিতে উত্তর চাই। পদ্মফুল বা ঘাস ফুল কেউ নয়, গরিব মানুষটাই আজ জবাব চাই। এটাই চিত্র, এটাই বাস্তব। এখন সিদ্ধান্ত আপনার। একটা প্রশ্ন রাখি, যে মুখ্যমন্ত্রী 13 বছরেও একটা শিল্প তৈরি করতে পারলেন না, সেই মানুষ আজ বলছেন ফিরে এসো। ফিরে এসে কি করবে? বুথে দাঁড়ানো ছাড়া, ঝান্ডা লাগানো ছাড়া তাদের কাজ কি? ভোট মিটে গেলে আবার পিঠে বোঝা নিয়ে চললেন তারা দূর দূরান্তে, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, সন্তানকে ছেড়ে আবার একটা অনিশ্চয়তার রাস্তায়। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যেখানে ভোট এলে ক্ষমতায় আসে, অথচ সেই মাটির শ্রমিকরা বাইরে গিয়ে ঘাম জড়িয়ে বাঁচছে। কারণ তাদের একটাই পরিচয়, ভোটার, এক একটা সংখ্যা, মানুষ নয়। তাই আপনি যদি এই প্রশ্নগুলো নিজের মনে করেন, তাহলে অবশ্যই সত্য বচনের পাশে থাকুন। এই ভিডিওটা শেয়ার করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখনো কেউ বলতে যেটা সাহস পায় না, আমরা বলি ভোট নয় মর্যাদা চাই। এই বাংলা গড়ে তুলতে হলে ভোটের থালায় পায়েস নয়, ন্যায়ের রুটি চাই। এই লড়াইয়ে যদি আপনি আমাদের সাথী হতে চান, তাহলে এবার সত্য বচনকে সবার মধ্যে ছড়িয়ে দিন, ঘরে ঘরে, মাটিতে মাটিতে। নমস্কার, ভালো থাকবেন।